আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভাই রাকি আজাদ বাশার। প্রিয় ভাই বোনেরা, ইতিমধ্যে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমরা আসলে কোন বিষয়ে আজকে আলোচনা করতে চলেছি। আমরা আজকে জাদুগ্রস্ত ব্যক্তির 4টি বিশেষ লক্ষণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যদি কোনো ব্যক্তি জাদুগ্রস্ত হয়, তার বিশেষ একটা লক্ষণ: 1. স্বপ্নের মধ্যে প্রস্রাব, পায়খানা কিংবা নাপাকি কোনো জিনিস দেখা। আসুন এটা নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। কেউ মনে করেন ঘুমিয়েছে, নারী পুরুষ যে কেউ হতে পারে, তো স্বপ্নের মধ্যে নাপাকি, এক কথায় প্রস্রাব করা, এরপরে টয়লেটে যাওয়া কিংবা নাপাকি যে কোনো জিনিস দেখতে পারে। পাশাপাশি এর সাথে সাথে স্বপ্নের মধ্যে অশ্লীল কোনো কিছু যদি দেখে, তাহলে এটা জাদুগ্রস্ত হতে পারে, আশিক জিনের প্রভাবও থাকতে পারে। 2. স্বপ্নের মধ্যে ভয় পাওয়া। নারী পুরুষ যে কেউ হতে পারে, ঘুমানোর পরে স্বপ্নের মধ্যে হয়তো কিছু দেখেছে অথবা কিছু দেখে নাই। ছোট বাচ্চাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যে হঠাৎ করে চিৎকার করে উঠে, লাফ দিয়ে উঠে, ভয় পায়। নাম্বার 3, স্বপ্নের মধ্যে কুকুর, বিড়াল কিংবা অন্য কোনো প্রাণী দেখা, যে কোনো পশু পাখি দেখা। এটা কিন্তু জাদুগ্রস্ত ব্যক্তির একটা বড় লক্ষণ। যারা জাদুগ্রস্ত হয়ে থাকে, স্বপ্নের মধ্যে বিশেষ করে কুকুর বা বিড়াল যদি দেখে, এটা জাদুগ্রস্ত ব্যক্তির জন্য একটি লক্ষণ। 4 নাম্বার, নারী কিংবা পুরুষ কিংবা বাচ্চা, যে কোনো বয়সের, যে কোনো শ্রেণী পেশার মানুষের অযথা চুল পড়ে যাওয়া। অযথা চুল পড়ে যাওয়াও কিন্তু জাদুগ্রস্ত ব্যক্তির জন্য একটি বড় লক্ষণ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা 4টি বিষয় আলোচনা করলাম। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনার জন্য পরামর্শ, ফজর এবং এশা, বিশেষ করে এই 2 ওয়াক্ত নামাজের পরে কয়েকবার দুরূদ শরীফ, সূরাতুল ফাতিহা এবং বিশেষ করে সূরা ফালাক এবং নাস এটা পড়বেন, পানিতে দম করবেন, সেই পানি পান করবেন ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় রুকিয়ার ট্রিটমেন্ট করে নেবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।